আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজ আলোচনা করতে চাই ফিজিওথেরাপি কি, ফিজিওথেরাপি সেবা কোথায় পাওয়া যায়। চলুন প্রথমে জানতে চেষ্টা করি ফিজিওথেরাপি কি। ফিজিও অর্থ শরীর এবং থেরাপি অর্থ চিকিৎসা, এই দুইটি শব্দ নিয়ে ফিজিওথেরাপি। এখন এখানে শরীর কখনো চিকিৎসার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, আবার একই সাথে শরীর চিকিৎসা গ্রহণেরও মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। তাই এখানে শরীরকে উভয় ক্ষেত্র থেকেই বিবেচনা করে ফিজিওথেরাপি সেবায় শরীর বৃত্তীয় চিকিৎসা শব্দটি আবির্ভূত হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যখন ব্যাক পেইনের চিকিৎসা করা হয় বা কোমর ব্যথা বা মাজার ব্যথার চিকিৎসা করা হয়, তখন কোমরের বা মাজার বা ব্যাকের কিছু এক্সারসাইজ চিকিৎসার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক তেমনিভাবে ফিজিওথেরাপিস্টগণ মাজার বা কোমরের বা ব্যাক পেইনের চিকিৎসা করার ক্ষেত্রে কিছু শরীরবৃত্তীয় মাধ্যম ব্যবহার করে থাকেন। আমরা উল্লেখ করতে পারি ম্যানিপুলেশন, মোবিলাইজেশন ইত্যাদি ট্রিটমেন্ট পদ্ধতির কথা। উভয় ক্ষেত্রেই শরীরকেই কেন্দ্র করে চিকিৎসাটি আবর্তিত হয়। তাই সংক্ষেপে বলা যায় ফিজিওথেরাপি হচ্ছে শরীরকে শরীরের উপাদান দিয়ে চিকিৎসা করার পদ্ধতি। আর থেরাপি শব্দটির ব্যাপারে আমরা এভাবে আলোচনা করতে পারি যে থেরাপি মানে চিকিৎসা যে পদ্ধতি, সেই পদ্ধতির নামকরণ করা হয় চিকিৎসার উপকরণের উপর নির্ভর করে। যেমন কেমোথেরাপিতে মূল উপকরণ মেডিসিন বা ড্রাগ, রেডিওথেরাপিতে উপকরণ রেডিয়েশন, সাইকোথেরাপিতে উপকরণ সোশ্যাল ম্যাথডস, সাইকোলজিক্যাল ম্যাথডস, ফিজিওথেরাপিতে উপকরণ শরীর। পরিশেষে এভাবে বলা যায় যে ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে ফিজিওথেরাপিস্টগণ রোগীর সকল সমস্যা শুনে, বুঝে, দেখে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে রোগ বা শারীরিক অসুবিধা বা শারীরিক প্রতিবন্ধিতার ধরন নির্ণয় করে থাকেন। অতঃপর শরীরবৃত্তীয় পদ্ধতিতে এবং বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, বিভিন্ন ধরনের রশ্মি ব্যবহার করার মাধ্যমে এই শক্তিগুলোকে থেরাপিউটিক পদ্ধতিতে রূপান্তরিত করে পরিমিত এবং নিয়ন্ত্রিতভাবে মানুষের শরীরে প্রয়োগ করে যে শারীরিক পরিবর্তন এবং শারীরিক উৎকর্ষতা অর্জন করা হয়, সেই পদ্ধতির নামই ফিজিওথেরাপি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি জানতে চেষ্টা করি, ফিজিওথেরাপি সেবা কোথায় পাওয়া যায়। বাংলাদেশে ফিজিওথেরাপির যাত্রা শুরু হয় 1972 সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের মধ্য দিয়ে। প্রাতিষ্ঠানিক এবং অবকাঠামো উভয়ভাবেই ফিজিওথেরাপির যাত্রা শুরু হয় 1972 সালে। আর ফিজিওথেরাপির সুনাম দিনে দিনে সারা দেশে ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকাসহ প্রত্যেকটি জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও যত্রতত্র নাম সর্বস্ব ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠতে দেখা যায়, যার অধিকাংশ ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হয় অপেশাদার ব্যক্তিবর্গের মাধ্যমে। ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সরকারি বেসরকারি হসপিটালগুলোতে দেখা যায় ফিজিওথেরাপিস্ট নেই,
ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বা ক্লিনিক চলছে। তাই ফিজিওথেরাপি সেবা কোথায় গেলে পাবো, এর সঠিক উত্তর পাওয়ার আগে আমাদেরকে জানতে হবে ফিজিওথেরাপিস্ট কে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এর মতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিগণই ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপির চিকিৎসক। তাই ফিজিওথেরাপির সঠিক সেবা, সঠিক ফিজিওথেরাপি পেতে হলে অবশ্যই আপনাকে একজন স্নাতক বা গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করুন। আমাদেরকে অনুপ্রেরণা দিন। যদি সম্ভব হয় ছোট্ট একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জীবনের গতিময়তা বজায় রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।